আমরা তাদের সঙ্গে নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা করেছি, কারণ তারা নির্বাচনের জন্য দায়িত্ব পাবে। আমরা তাদের কাছে মূলত তারা এই মুহূর্তে কি কার্যক্রম করছেন, জাতীয় নির্বাচনের বিষয়ে হাইট আপ করতেছে কেন? এই ভাই আমার নামান না মধ্যে একদম ভাই আমার কাছে জেনেছি যে আরেকটু নামান। থ্যাংক ইউ। তারা তাদের কমিশনের পক্ষ থেকে ভাইয়া কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন। সবাইকে কাজ করতে হবে ভাই ভাই এবং এটা ভাই খালি তাদের বলা না, এটা দেশের সংবিধান অনুযায়ী, পিছিয়ে ভাই হালকা একটু আইন হালকা অনুযায়ী পিছান ওইটা দেখো সব ফেব্রুয়ারির মধ্যে জানুয়ারির 2 তারিখ জানুয়ারির 2 তারিখের মধ্যে একটা অটো আপডেট হওয়ার কথা এবং মার্চের 2 তারিখে এসে এটাকে চূড়ান্ত করার কথা। এবং তারপরেও আরো কিছু কার্যক্রম আছে। এই কার্যক্রম তারা পরিচালনা করেছেন এবং তারা যেটুকু আমরা জানলাম আর কি, যে প্রায় 30 লক্ষ নতুন আগামী দিনে যুক্ত হবে। এগুলোর তালিকা বাদ হয়েছিল, তাদেরকে ভোটার আগে করা হয়নি তারা। আর এই সময় যে তালিকাটা করা হলো, এখানে নতুন যারা হবে এরা হলো বাদ করা, আর নতুন যেগুলেন সেগুলেন কিন্তু এখন ভোটার হবে না। এটা 18 বছর হবে আগামী বছর 1 ফেব্রুয়ারি, 1 জানুয়ারি 18 বছর। কাজে ওটা হিসাবে না, হিসাব হলো বাদ পড়া ছিল প্রায় 30 লক্ষ ভোটার তালিকায় যুক্ত হবে। আবার এর মধ্যে আপনার 15 লক্ষের মতো বাদ পড়ে যাবে, কারণ তারা মারা গেছে, মৃত। তাহলে আলটিমেটলি প্রায় 15 লক্ষের মতো ভোটার বিদ্যমান যে তালিকা ছিল ওই তালিকা এক হবে। তবে এটা ভালো কিছু মারার সম্ভাবনা আছে। এই কারণে যে আপনারা জানেন যে তারা নতুন মারা গেছে যে তালিকা, এই তালিকাটা তারা করেছে ইউনিয়ন পরিষদের যে মৃত ব্যক্তিদের যে রেজিস্ট্রেশন তার ভিত্তিতে। আমরা সবাই জানি সামনে বাড়ায় তারা মরার পরে ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রেশন করেন, অর্থাৎ ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রেশনে তাদের নাম নাই, কিন্তু আসলে মারা গেছে। এগুলো অনুসন্ধান করার কাজ করতেছে। তো এইসব মিলে তারা আমাদের কাছে মনে হয়েছে তাদের কথায় যে আগামী মে মাস 2 মাসের মধ্যে তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার লিস্ট, আপডেটেড ভোটার লিস্ট নিয়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। তবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তাদের নাই, কারণ দেশের প্রচলিত সংবিধান আইন বলে আপনারা জানেন আর কি, যে একটা সরকার পদত্যাগ করলে তার 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা, এটা আইন। কিন্তু এখন তো ঠিক ওই আইনের দেশ চলছে না, তাই না? এই মুহূর্তে তাহলে পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে সরকারের তরফ থেকে অনুরোধ করতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচন। তবে আমরা এতটুকু বুঝেছি আর কি, যে যদি মে মাস 2 মাসের মধ্যে লেটেস্ট যদি পূর্ণ, তাহলে প্রাসঙ্গিক আরো কোনো প্রবলেম থাকলে সেটা দূর করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান। ধন্যবাদ বললেন, মানে আপনার কি আমি আপনাদের বললাম যে সামনে ঘোষণা তো ওনারা করতে পারেন না, কারণ এখন নর্মাল মানে কনস্টিটিউশনের নর্মাল যে নিয়ম সেই অনুযায়ী নির্বাচন হচ্ছে না। একটা মেসেজ পেয়েছেন, কারণ আপনাদের তো আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন কিনা? আমরা এই ব্যাপারে কোনো প্রস্তাব দেওয়ার কিছু আমরা এদের কাছে বলবো না। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা এই করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে নির্বাচন। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা
আপনাদের পক্ষ থেকে নির্বাচন কোনো রোডম্যাপ বা আপনারা কবে মধ্যে নির্বাচন চান এটার প্রধান উপদেষ্টাকে বলবো। নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা এখন পর্যন্ত? আইন অনুযায়ী তাদের যা করার কথা আমরা বুঝতে পারতেছি যে তারা সঠিকভাবে সেটা করছে। মাঝখানে তারা বলছিলেন যে সংস্কার কমিশনের একটা যে দুটো মিনা তারা অপেক্ষা করছিলেন যে সংস্কার কমিশন এখান থেকে কি হয় আইন হয়ে আসে বা কি বিধি আসে সেই অনুযায়ী তারা সেটার জন্য তারা ব্যাপারটা হচ্ছে সংস্কার কমিশন যে সুপারিশ করবে সেই সুপারিশ নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে সরকার আলোচনা করবে, করে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের আলোকে যদি আইনের পরিবর্তন হয় বা বিধানের পরিবর্তন হয় নির্বাচন কমিশনকে সেটা মানতে হবে। কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো তো সেটা কিছুই তো হয় নাই এখন। নির্বাচন কমিশন তাই না? থেকে নির্বাচন কমিশন বলছিল যে সংস্কার কমিশন প্রস্তাব করছে সেখানে তাদের ক্ষমতার খর্ব হচ্ছে, এই বিষয়ে আজকে নির্বাচন কমিশন আপনার কিছু বলছে? দেখেন এটা তো তাদের ব্যাপার, এটা তারা বলবে। আমরাও যদি মনে করি যে কোন সংস্কার কমিশনের কোন প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন আমরাও বাধা দেবো। কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলোচনা করতে পারে, এটা কোনো কোলাবোরেশনের ব্যাপার না। এটা তাদের মতামত তারা বলবে, আমাদের মতামত আমরা বলবো। ধন্যবাদ আপনাকে। সীমানা বিষয়ে আলাপ হয়েছে। থ্যাংক ইউ।